যারা মিসক্রিয়েন্ট তাদের কিন্তু আমরা কোলাবোরেশনের জায়গা এখানে খুব সুন্দর, মানে বিকজ অফ দ্য টেরেন, মানে এথনিক লিঙ্কেজেস সব কিছু মিলে তাদের কোলাবোরেশনটা আছে, আমাদেরটা নাই। এই যে তারা ঘটনাটা ঘটালো, ইট হ্যাজ এ হিউজ ইনভেস্টমেন্ট অফ মানি। প্রত্যেকেরই মেইন জব হলো টাকা কালেকশন, মানে চাঁদা কালেকশন করে ওইটা দিয়ে ফুর্তি করা। একটা ঘটনা আমরা দেখি যে পাহাড়ে কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটলেই একটা দাবি ওঠে যে সেনা ক্যাম্প সরিয়ে না হোক। মানে এই যে ঘটনাটি ঘটলো এরপরেও কিন্তু একটা অজুহাত তৈরি হলো এবং একই ধরনের দাবি আসে। এই ধরনের দাবি কেন হয় এবং এটার পেছনে কারণ কি মনে হয়? শুরুতে আমি একটা জিনিস একটু বলে নিতে চাই যে এই যে 23 তারিখ থেকে 30 তারিখ আজকে এ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, এতে ইতিমধ্যে এটা মোটামুটি প্রমাণিত যে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এবং আমরা যদি এফআইআরটাও খেয়াল করি, সেখানে অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে অভিযোগে ছিল না, অজ্ঞাতনামাদের নামে অভিযোগ ছিল, সেখানে একজনকে করা হয়েছে। তো এই ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে তারা যে কাজটা করেছে, ভিন্ন পথে নিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে, তাতে অনেক জানমালের ক্ষতি হয়েছে, 3 জন মারা গেছে, অনেকে আহত হয়েছে, অনেকের বাড়িঘর পুড়েছে, তাদের সকলের জন্য আমাদের সহানুভূতি। জেনারেল নাঈম আশফাক যেমন বললেন, আলহামদুলিল্লাহ আমিও 35 বছর চাকরি করে অবসরে গিয়েছি। সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ব্রিগেডিয়ার পর্যন্ত সব র্যাঙ্কে পার্বত্য চট্টগ্রামে চাকরি করেছি এবং আমি সর্বশেষ খাগড়াছড়িতে ব্রিগেড কমান্ডার ছিলাম 2 বছর। অনেক ধরনের সিচুয়েশনটা ফেস করেছি এবং এই ধরনের সিচুয়েশন পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়তই তারা ঘটানোর চেষ্টা করে এবং তারা সুযোগ খুঁজে যে কখন এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে একটা মিডিয়া ক্যাম্পেইন করা যায়। তাদের কাজই হলো স্বনির্ভরে আসবে, এসে একটা ঘটনা ঘটাবে, হইচই করবে, কিছু ছবি তুলবে এবং পোস্ট করবে এবং একটা ইন্টারন্যাশনাল ওপিনিয়ন ক্রিয়েট করার জন্য, যেখানে পাহাড়ে তাদের মানবাধিকার নাই। এবং এখানে আপনি যদি এই পাহাড় থেকে সেনাবাহিনীর ঘটনার কথাটা বলেন, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে কেন আছে? অন্যান্য জায়গায় বাংলাদেশে তো সেনাবাহিনী নাই। অন্যান্য জায়গায় যেখানে সেনাবাহিনীর প্রয়োজন হয় ইনএড টু দি সিভিল পাওয়ার, বিশেষ পরিস্থিতি, যেমন আমরা এখন সারা বাংলাদেশে আছি, সেখানে সেনাবাহিনী যায়, কাজ করে, আবার ফিরে আসে। কিন্তু আমরা যেখানে দীর্ঘদিন থেকে আছি, সেই বেসিক্যালি আমরা 1972 থেকে আছি, তারপরে 76-এ মূল ডেভেলপমেন্ট হয়েছে, বাট 1972 থেকে আমরা পার্বত্য চট্টগ্রামে অপারেশন করছি, রাইট আফটার আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তাহলে এত দীর্ঘদিন যে আমরা এখানে এত কষ্ট স্বীকার করে আছি, অমানবিক কষ্ট স্বীকার করে এখানে আছি, কেন আছি? এটা আমরা আছি দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য। কারণ পার্বত্য চট্টগ্রামের যে ভূপ্রকৃতি, আমরা যে আমাদের পাশে যে জায়গাটা আছে গোল্ডেন ট্রায়াঙ্গল, এবং 3টা দেশের আমরা একটা সংযোগস্থল, সেখানে প্রত্যেকটা দেশেরই একটা ইনসার্জেন্সি এবং কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন চলছে। এবং এমন একটা কম্বিনেশন আমাদের 3টা দেশের, মিয়ানমার মিলিটারি অটোক্রেসি, বাংলাদেশ আনস্টেবল ডেমোক্রেসি অ্যান্ড অ্যানাদার ডেমোক্রেসি, তাদেরও আবার এই এলাকায় সাবের সিস্টেমে অনেক ধরনের সমস্যা ছিল। সেরকম একটা জায়গাতে বসে যেখানে আমরা এরকম একটা সিচুয়েশন, কিন্তু আমরা মিলিটারি কিন্তু আমরা কোঅপারেট করতে পারি না, আমাদের কিন্তু কোনো কোলাবোরেশন করার স্কোপ নাই এখানে, বিকজ অফ দি রাগেড টেরেন, বিকজ অফ দি পলিটিক্যাল সিচুয়েশন ইন দি কান্ট্রিজ। অন দি আদার হ্যান্ড যারা মিসক্রিয়েন্ট তাদের কিন্তু আমরা কোলাবোরেশনের জায়গা এখানে খুব সুন্দর, মানে বিকজ অফ দি টেরেন, মানে এথনিক লিঙ্কেজেস সব কিছু মিলে তাদের কোলাবোরেশনটা আছে, আমাদেরটা নাই। এরকম একটা জায়গায় সেনাবাহিনী থাকা অবশ্যই প্রয়োজন এবং সঙ্গত কারণে আমাদেরকে রেখেছে। এখন তারা কেন আমাদেরকে এখান থেকে চলে যেতে মানে তারা কেন চায় যে আমরা এখান থেকে চলে যাই, যেন থাকতে না পারি? এখানে 3টা জিনিসকে আমরা ফলো করতে পারি। ওয়ান ইজ ফ্লো অফ মানি ফ্লো, সেকেন্ড ওয়ান ইজ পলিটিক্স হুইচ ইজ কানেক্টেড টু পাওয়ার, পলিটিক্স অ্যান্ড পাওয়ার, অ্যান্ড থার্ড ওয়ান ইজ জিও পলিটিক্স অথবা রিজিওনাল পলিটিক্স। প্রথমটা যদি আমরা চিন্তা করি, ফ্লো অফ মানি, আপনারা এর আগে খাগড়াছড়িতে, রাঙামাটিতে, বান্দরবনে প্রতি বছরই প্রায় সাংবাদিক ভাইরা যান এবং আপনারা রিপোর্ট করেন এসে পার্বত্য চট্টগ্রামে কী পরিমাণ চাঁদাবাজি হয়। আমি 2016 সাল পর্যন্ত ছিলাম, তখন একটা স্ট্যাটিস্টিক ছিল অ্যারাউন্ড 400 crore টাকা টার্নওভার হয় চাঁদা, ইলিগাল মানে এক্সটর্শন বছরে। নাও আজকে আমি কথা বললাম এবং কিছু সোর্সের মাধ্যমে খোঁজ নিলাম, ইট হ্যাজ নাও রাইজেন টু 700 crore টাকা। ক্যান ইউ ইমাজিন 700 crore টাকা? এই যে তারা ঘটনাটা ঘটালো, ইট হ্যাজ এ হিউজ ইনভেস্টমেন্ট অফ মানি। তাদেরকে লবি ক্রিয়েট করতে হয়েছে, তাদেরকে মিছিল অর্গানাইজ করার জন্য, মিডিয়াকে তাদেরকে ম্যানেজ করতে হয়েছে, কত ধরনের বিষয় আছে, তাহলে কী পরিমাণ টাকার প্রয়োজন। সো এটা একটা বিষয়। এখানে যারা আছে, যে যতগুলো সন্ত্রাসী দল আছে, জেনারেল নাঈম আশফাক বললেন যে 6টা, আগে একটা থেকে 6টা হয়েছে, প্রত্যেকেরই মেইন জব হলো টাকা কালেকশন, মানে চাঁদা কালেকশন করে ওইটা দিয়ে ফুর্তি করা। সেকেন্ড হলো আপনি ফলো দি পলিটিক্স অ্যান্ড পাওয়ার। এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে আমরা যদি পলিটিক্সের কথা চিন্তা করি, অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো পলিটিক্স। এই যে ঘটনাটা হলো, এবারে সেনাবাহিনী সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হয়েছে এই সিচুয়েশনটা মোকাবেলা করতে। কেন? বিকজ তার যে হেল্পিং হ্যান্ডগুলো, ওখানে যে পলিটিক্যাল হ্যান্ডসগুলো ছিল, মুরব্বীরা যারা ছিল, এরা নাই এখন।
আমি যখন কমান্ডার ছিলাম তখন যারা মুরব্বী ছিল তারা প্রথম জেনারেশন, অর্থাৎ যারা শান্তিবাহিনীতে প্রথম জেনারেশনের, সুধা সিন্ধু খিসা, তাতীন্দ্রলাল, তারা প্রথম জেনারেশনের শান্তিবাহিনীর সদস্য ছিল। তাদের সাথে আমরা যোগাযোগ করতাম, তাদের হেল্প পেতাম টু কন্ট্রোল দিস পিপল। এখন কিন্তু ওই জেনারেশনটা নাই, মাঝখানের যে জেনারেশন তারাও মিসিং। আবার এই বিকজ অফ দি পলিটিক্যাল সিচুয়েশন অফ ভ্যাকিউম, এই হিউজ ভ্যাকিউম হ্যাজ বিন ক্রিয়েটেড। এটা একটা বিরাট কারণ, যে কারণে তারা করতে পেরেছে। সো তারা আর্মি থাকলে তারা ওইভাবে ইনকামটা করতে পারে না। পলিটিক্যাল ক্ষেত্রেও তারা তাদের যে ইনফ্লুয়েন্সটা, তাদের যে মূল স্বপ্ন সার্বভৌম বা তাদের যে স্বাধীন একটা জুম্বো ল্যান্ড, এটা তো তারা আর্মি থাকলে করতে পারছে না। থার্ড হলো জিও পলিটিক্স। এই জিও পলিটিক্সের কথা যদি আমি বলি বা রিজিওনাল পলিটিক্স চিন্তা করি, জেনারেল নাঈম আশফাক হ্যাজ অলরেডি সেইড যে আমরা এই মুহূর্তে আমাদের সাথে ভারতের রিলেশনটা কোথায় আছে আমরা। সো এরকম একটা সিচুয়েশনে তারা তো সেই 5 আগস্টের তখন থেকেই তো তারা আমাদেরকে, পর থেকেই তো তারা আমাদের পিছনে লেগে আছে, একটার পর একটা প্রপাগান্ডা এবং ক্যাম্পে তারা চালিয়েছে। এর সাথে আবার যোগ হয়েছে এখন আমাদের মিয়ানমারের আনস্টেবল সিচুয়েশন। সো সব কিছু মিলিয়ে আপনি যদি একসাথে করেন তাহলে তারা ডেফিনেটলি চাইবে সেনাবাহিনীকে, তারা কখনো সেনাবাহিনীকে রাখতে দিতে চায় না।